হ্যালো, তো আমরা লাইভ আবার আমি আর সুবায়ন আমরা এই মুহূর্তের এবার প্রেমাদাসা স্টেডিয়ামের বাইরে, এবং এই মুহূর্তে ভারতীয় দলের প্র্যাকটিস থেকে যেটা সব থেকে বড় আপডেট, সেটা ইনফ্যাক্ট দুখানা আপডেট। একটা হচ্ছে অভিষেক শর্মা ইজ ফিট, এবং আজকে কিন্তু রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করলো। এবং সেকেন্ড যেটা, অধিনায়ক সূর্যকুমার যাদবের উসমান তারিককে ইমিটেট করা। তো এই দুটো নিয়ে আমি সুবায়নের কাছে আসবো। সুবায়ন, প্রথমেই অবশ্যই সবথেকে বড় স্বস্তি ভারতীয় দলের জন্য, অভিষেক শর্মা ইজ ব্যাক অ্যান্ড লুকড ইন অমিনাস টাচ। একদম দেবাশিস দা, সবচেয়ে বিগেস্ট বুস্ট অফকোর্স টিমের সাথে ট্রাভেল করেছিল, আমরা তো ট্রাভেল ভিজুয়ালও দেখিয়েছিলাম, কিন্তু কতটা ফিট, কতটা পাওয়ার লুজ করেছে জানতে পারলাম। 6 কেজি ওয়েট লুজ করেছে লাস্ট 10-12 দিনে, ডিওয়াই পাটেল থেকে এখন অবধি 6 কেজি ওয়েট লুজ করেছে। বাট সেই এফেক্টটা কিন্তু ব্যাটিংয়ে দেখা যায়নি। স্পিনারদের মোটামুটি ফেস করেছে, কুলদীপ, বরুণ, অক্ষর, এদেরকে ফেস করেছে। ওয়াশি কেননা ব্যাটিংয়ের জন্য রেডি হচ্ছিল, আর তারপর কয়েকটা নেট বোলার ছিল যারা মিডিয়াম পেস বল করছিল, কিন্তু যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছিল অভিষেক শর্মা কোনোদিন নেটের বাইরেই যায়নি। স্ট্রেটে অনেক কটা 6 স্ট্রেটের দিকে বড় বড় হিট, আর এরকমও না যে মিস টাইম করছিল, টাইমিংয়ের ইস্যু হচ্ছিল। সো ইটস আ ভেরি গুড সাইন যে অভিষেক শর্মা ইজ ফিট অ্যান্ড ফায়ারিং। আর ওই যে একটা সাইকোলজিক্যাল এজ প্রোভাইড করবে না, একটা যে ভয়ে থাকে, সেটা হয়তো এবার পাকিস্তানের প্লেয়াররা ফিল করবে। ইনফ্যাক্ট শুধু অভিষেক নয়, ঈশান কিষানকেও আজকে কিন্তু নেটে দেখা গেল যে বেশ দীর্ঘক্ষণ ব্যাটিং করছে। তো এই দুজন, ঈশানকে কীরকম দেখলে? দারুণ, মানে ঈশান ব্যাটিং করলো, তারপর অনেকক্ষণ ক্যাচিং প্র্যাকটিস করলো। বাট ব্যাটিংয়ে তো দেখো ফর্ম অফ ইজ লাইফ আছে। ওর সাথে আমি 2 মিনিটের জন্য কথাবার্তাও বলেছিলাম। ওর কনফিডেন্স আলাদা লেভেলে চলে গেছে। ও যেভাবে কথাবার্তা বলছে, হি ইজ ইন আ ভেরি রিল্যাক্সড জোন। আর একটা থাকে না যে এখন অ্যাসিওরিটি পেয়ে গেছে, এখন আর প্লেইং 11-এ জায়গা নিয়ে চিন্তা নেই, এখন শুধু বাইরে গিয়ে পারফর্ম করতে হবে। ওই রিল্যাক্সেশনটা দেখা যাচ্ছে যখন যে কোনো প্লেয়ারের যদি পজিশন গ্যারেন্টিড না থাকে, একটা ডাবল মাইন্ডেড থাকে, খেলবো কি খেলবো না, খেললে রান করতে হবে। এই টিম ম্যানেজমেন্ট অ্যান্ড ক্রেডিট টু এভরিওয়ান হু ইজ ইনভলভড ইন দিস, সবাই ওই ফ্রিডমটা দিয়ে দিয়েছে। এর আগেও যখন সঞ্জুও খেলছিল, সঞ্জুর কাছে ওই ফ্রিডমটা ছিল যে ফেল করলেও চান্স পাবে। অ্যান্ড অফকোর্স ঈশানকে দেখে কথাবার্তা বলে যা মনে হলো, খুব রিল্যাক্স জোনে আছে। আর ব্যাটিং করলো, বড় বড় 6 মারলো আজকেও। ওখানে থ্রো ডাউন স্পেশালিস্টরা বেশি অপারেট করছিল, ওদেরকে টেক অন করলো। তারপর দিলীপের সাথে গিয়ে অনেকক্ষণ হাই ক্যাচিংয়ের প্র্যাকটিস করলো। হাই ক্যাচিংয়ের প্র্যাকটিস আজকে অরেঞ্জ বলে হচ্ছিল, যেহেতু এখানকার ফ্লাড লাইটস একটু ডিফারেন্টভাবে লাগানো, তো বেটার সাইটিংয়ের জন্য অরেঞ্জ বল আজকে দিলীপ ইউজ করছিল। কিন্তু ঈশান কিষান ভেরি গুড, ভেরি ইমপ্রেসড। অবভিয়াসলি তুমি নিজেই অধিনায়ক সম্পর্কে বললে, মানে প্রসঙ্গটা টেনে আনলে অধিনায়কের। অবভিয়াসলি সূর্যকুমার যাদব সাংবাদিক সম্মেলনে তো পরে আসছে, কিন্তু প্রথমে নেটে কিন্তু সূর্যকে প্রথমেই কিন্তু যখন অভিষেক আর ঈশান ব্যাটিং করছিল তখন বোলিং করতে দেখা গেল, এবং বিশেষ করে উসমান তারিক নিয়ে, যাকে নিয়ে কিন্তু এই ম্যাচের আগে সব থেকে বেশি চর্চা, তাকে ইমিটেট করতে গেলে, তার বোলিং অ্যাকশন ইমিটেট করতে দেখা গেলো। সুবান, তুমি তো ছিলে প্রেস বক্সে, কেন আমি উল্টো দিকে ছিলাম, সাইড স্ক্রিনের দিকে, আমি ক্যামেরা লেন্স বন্দি করতে পারিনি কেন ওই মুহূর্তটা, কিন্তু তুমি যা দেখে কী মনে হলো? দেখো, আগে আমি বলে দিচ্ছি, প্র্যাকটিসটা পরে আসি, কিন্তু এবার যদি কালকে ইন্ডিয়া সেকেন্ড বল করছে, এমন সিচুয়েশন হলো 17 ওভার 18 ওভার হয়ে গেছে আর জানে ইন্ডিয়া জিতে গেছে, আমি সারপ্রাইজড হব না যদি সূর্যা নিজে বল নিয়ে বলে আমি বল করবো আর ওই সেম অ্যাকশন ইমিটেট করবো, মিমিক করবো। এটা হতে পারে, এটা পসিবল। রইল কথা বোলিং করাটা, আজকে সূর্যা ব্যাট করেনি, কিন্তু একটা টিম ইউনিটি, টিম বন্ডিং যেটা আছে, যে সবাই সবাইকে হেল্প করছে, সেইটা আজকে দেখা গেল। সূর্যা আগে ঈশানকে কাছে গিয়ে ওই অফ স্পিন সেম উসমান তারিকের মতন পজ নিচ্ছিল, বল করছিল, এরকম না যে ক্যাজুয়ালি বল করছিল, ঠিকঠাক করেই বল করছিল। ওইটা শেষ হলো, অভিষেকের কাছে গেল, বল করলো, পরে ওয়াশি যখন ব্যাট করতে এলো সেমভাবে বল করলো। সো অ্যাজ আ লিডার হি ওয়াজ হেল্পিং এভরিওয়ান। এরকমও হতে পারতো যে আজকে ও ব্যাট করবে না, জানে এসছে, প্রেস কনফারেন্স করছে, রিল্যাক্স করছে, কিচ্ছু করবে না। বাট আজকে ওর অন্য টিম মেম্বারদের হেল্প করালো টু হাউ টু ফেস উসমান তারিক। ওই সেম আমরা কাউন্টও করছিলাম যে মোটামুটি ওরকম টাইমই পজ নিচ্ছিল আর ওই স্পিডেই বল করছিল। সো মানে এই টিম ইউনিটিতে দেখলে 2023 ওয়ার্ল্ড কাপের কথাটা মনে পড়ে যায়, যেখানে সবাই সবাইকে হেল্প করছে। অ্যাবসলিউটলি। অবশ্যই একজনের কথা না বললেই নয়, সেটা হলো জসপ্রীত বুমরা। কেন জসপ্রীত বুমরাকে আজকে দেখা গেল শুরুতেই কিন্তু মর্নি মর্কেলের সঙ্গে একা একা অনেকক্ষণ নেটে বল করছিল, এবং তারপরে কিন্তু দীর্ঘক্ষণ মোহাম্মদ একটা ছবিও ইনফ্যাক্ট পাঠিয়েছি, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত, যদিও সিরাজ খেলবে না, কিন্তু মোহাম্মদ সিরাজের সঙ্গে জসপ্রীত বুমরাকে দেখা গেল অনেকক্ষণ
নেটে বোলিং শেয়ার করতে একসঙ্গেই বোলিং করছিল, এবং সেই সঙ্গে হার্দিক পান্ডিয়া অবশ্যই কোনো মানে আমার যতদূর ধারণা হলো মনে হলো সবারই একটা এড্রিয়ান লারুর সঙ্গে একটা মানে একটা জাস্ট ফিটনেস ড্রিলের একটা পার্ট একটা ওটাই হয়তো করছিল, বাট হি লুক কোয়াইট রিল্যাক্সড। জসপ্রীত বুমরা, হি হ্যাজ অলওয়েজ গিভেন হিজ বেস্ট when it comes to match against Pakistan. এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ডোন্ট বি সারপ্রাইজ কালকের প্লেয়ার অফ দ্য ম্যাচ যদি জসপ্রীত বুমরা হয়। বোল্ড প্রেডিকশন বলতে পারো, তোমরাও প্রেডিকশন ওপিনিয়ন নিজেদের কমেন্ট সেকশনে লিখতে পারো। বাট যেহেতু সাহিবজাদা ফারহান ওদের বোলিং লাইন আপ ব্যাটিং লাইন আপের এশিয়া কাপের পরে যেভাবে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আরে জসপ্রীত বুমরাকে তো আমরা 6 মেরেছি 4 মেরেছি, ডকুমেন্টারি বানিয়ে দেওয়া হয়েছে, যে কোনো এলিট অ্যাথলিটের না ওটা গায়ে লাগবে। ইয়েস আমরা জিতেছি, বুমরা এরকম ক্যারেক্টার যে বেশি ল্যাভিশ স্টেটমেন্ট কোথাও দেবে না, ও খেলায় স্টেটমেন্টটা দেবে। আর কালকে যদি টপ অর্ডার বা মিডল অর্ডার যদি জসপ্রীত বুমরা 4টে ওভারে পাকিস্তানের ব্যাটিং ইউনিট শেষ হয়ে যায়, আই ওয়ন্ট বি সারপ্রাইজ। অবভিয়াসলি আমরা সব কিছু বিষয় নিয়েই কথা বললাম, কিন্তু অবশ্যই স্পিন বোলিং নিয়ে যদি কথা বলতে অবশ্যই অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব তিনজনেই একই নেটে বোলিং করছিল, কিন্তু কুলদীপ যাদব অবভিয়াসলি এই ম্যাচটা কিন্তু ওর জন্য একটা প্রমাণ করার একটা ব্যাপার আছে, যদিও হি হ্যাজ নাথিং রিয়েলি টু প্রুভ, বাট হ্যাভিং সেড দ্যাট প্রিভিয়াস যখন লাস্ট যে ম্যাচটা খেলেছিল এশিয়া কাপ, হি গট 4 উইকেটস ফর 30 রানস, কিন্তু প্রথম 2 ওভারে কিন্তু ওর বোলিংয়ে কিন্তু অনেক রান নিয়েছিল। তো সুতরাং কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল এই স্পিন ত্রয়ীকে কীভাবে দেখছো, নাকি তুমি ইউ অলসো সি ওয়াশিংটন সুন্দর? আমার মনে হয় না যে আই থিঙ্ক রিঙ্কু মাইট জাস্ট গেট অ্যানাদার অপরচুনিটি। হতে পারে, কিন্তু আজকে অনেকক্ষণ ওয়াশিংটন সুন্দরও ব্যাট করলো, রেঞ্জ রেটিং ও করছিল। বাট আমি যেটুকু জানতে পারলাম ওয়াশিংটন সুন্দরের এখনও একটু পেন আছে রিপকেজে, একটু এখনও পেন আছে, এরকম না যে খেলতে পারবে না, ফুললি ক্লিয়ার্ড আছে টু প্লে দ্য ম্যাচ। 4টে স্পিনার, বৃষ্টির যেহেতু সম্ভাবনা অনেকটাই আছে, 4টে স্পিনার একটু আনলাইকলি মনে হচ্ছে। 3টে স্পিনার 3টে পেসারের কম্বিনেশনের সাথে টিম ইন্ডিয়া যেতে পারে। কুলদীপ খেলবে, এটা গ্যারেন্টিড, কুলদীপ খেলছে কালকে। আর রইল কথা স্পিনারে কুলদীপ, দেখো কুলদীপ হচ্ছে পাকিস্তানের এগেনস্টে মাস্টার, রান খেলেও উইকেটটা নিয়ে নেয়। দুবাইয়ের স্টেডিয়ামটা ছোট স্টেডিয়াম, এই স্টেডিয়ামটা বড় স্টেডিয়াম। দুবাইয়ে যেই বাউন্ডারি রোপের ক্লোজ ছয়গুলো, এখানে সেইগুলো ক্যাচ হবে। আর কুলদীপের একটা যেহেতু একটা সাইকোলজিক্যাল হিস্ট্রি আছে, পাকিস্তানের সাথে সবসময় ভালো বল করে, উইকেট পায়, আমার মনে হয় ওই অ্যাডভান্টেজটা কুলদীপকে হেল্প করবে। আই এম নট রুলিং আউট, মানে আমি বুমরার নাম নিয়েছি প্লেয়ার অফ দ্য ম্যাচে, বাট যে যদি বরুণ বা কুলদীপের মধ্যেও কেউ হয় আমি সারপ্রাইজ হব। ফাইনালি অবভিয়াসলি সুবায়ন কেমন দেখলে যে সূর্যাকে, এবং সূর্যার সাংবাদিক সম্মেলন থেকে হাইলাইটসগুলো যদি একটু শেয়ার করে দাও বিফোর উই র্যাপ আপ দিস ভিডিও। না, হাইলাইটস তো দেখো, একটা পাকিস্তান জার্নালিস্ট একদমই রিল্যাক্স মুডে ছিল। হ্যান্ডশেকের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হলো, বলে আজ খাও পিও সো যাও, কাল পাতা চলেগা কি হতা হয় কি নেই হতা হয়। আর রইল কথা উসমান তারিকের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, বললো যে আউট অফ সিলেবাস একটা কোয়েশ্চেন এসছে তোমাদের জন্য, তখন ও বলেছে যে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন যদি আমাদের কাছে পরীক্ষায় আসে আমরা কি ছেড়ে দিই? থোড়ি না, আমরা চেষ্টা করি ওইটাকে খেলার, আর ওইটাই চেষ্টা করবে উসমান তারিকের ব্যাপারটায়। আর রইল কথা প্রিপারেশন, দে হ্যাভ বিন প্রিপেয়ারিং ওয়েল, এই স্টেডিয়াম জানে, এশিয়া কাপের কথা বললো। এটাও পাকিস্তানের একটা ছোটোভাবে দিয়ে দিল যে 3টে ম্যাচ আমরা এশিয়া কাপে খেলেছিলাম, তো ওই টেমপ্লেটটাও আমাদের মাথায় আছে যে কীভাবে এদেরকে হারাতে হয়। সিমিলার টিম, অনেকটাই সিমিলার টিম, দু দলই যদি দেখো অনেকটা সিমিলার টিম। তো বলেছে যে সিমিলারিটিস আছে এশিয়া কাপ 2025 আর এখনকার T20 ওয়ার্ল্ড কাপে। সো উই উইল ট্রাই টু রিপিট হোয়াট উই ডিড ইন দ্য এশিয়া কাপ। তো অন দ্যাট নোট আমরা সবাই অপেক্ষায় থাকবো ইনফ্যাক্ট যে ইন্ডিয়া পুট আপ আ ডমিনেটিং শো, যেটা রিসেন্ট পাস্টে যেটা করে এসছে। তো দেখা যাক। তো এবং অবশ্যই দ্য বিল্ড আপ টু দ্য ম্যাচ উইল বি মানে ইলেকট্রিফাইং। আমরা সবাই চলে আসবো তাড়াতাড়ি। ইনফ্যাক্ট সুবায়ন, রোহিত ওরা তো হিন্দিতে থাকবেই, ইংলিশেও গার্গি থাকবে, এবং আমি অবশ্যই থাকবো ফর বাংলা, রেপ স্পোর্টস বাংলা, এবং অবশ্যই ম্যাচের আগে একটা চেষ্টা করবো টু কাম লাইভ। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং T20 ওয়ার্ল্ড কাপ জুড়ে যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ রেপ স্পোর্টস বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।